السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا মক্কাতে ফুটিল ফুল রে মদিনা যার নাম যারে হল মোহাম্মদ মুস্তাফা নবী তিনি হলেন আখরি পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মাহে রবিউল আউয়াল মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান, পবিত্র বাগান, পবিত্র মসজিদ
পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যাচাই বাছাই করিয়া এই পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছেন, সুযোগ দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, নফল ফরজ এবং নফল ইবাদত ছাড়া আল্লাহর কাছে আল্লাহর খান্দা লওয়া যায় না, আল্লাহর কাছে প্রিয় বনা যায় না। যত আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর নৈকট্য লাভ করছেন, আল্লাহর খাস লইছেন, আল্লাহর দ্বার লইছেন, দেখা যায় বেশিরভাগ নফল এবাদত। ফরজ তো আর আছেও, নফল এবাদত সব সময় করিয়া আল্লাহর নৈকট্য ইলাও আল্লাহর বান্দা আছে। আল্লাহর বান্দায় আল্লাহর নৈকট্য লাভ করার বাদে আল্লাহর কাছে যা চাইছে তা আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেককে আল্লাহর গোলামি করার, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার সামনে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও যত নবী এবং রাসূল দিছেন, অত নবী এবং রাসূল হলের কয়েকজন নবী হলের নাম ডাইরেক্ট কোরআনুল কারীমের সূরার নাম দিয়া নামকরণ করিয়া নাম লেখা হয়েছে। কিন্তু এই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর এক বান্দি আর আল্লাহর এক বান্দা, উনি কোনো নবীও নাই, উনি কোনো রসুলও নাই, উনি সাধারণ আল্লাহওয়ালা একজন মানুষ, দুইজন মানুষ, একজন হইলা আল্লাহর বান্দি এবং আল্লাহর এক বান্দা। এই দুইজনের নামে কোরআনুল কারীমের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনে ওরার নামে সূরার নাম রাখা হয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। এখন বিষয়টা একটু চিন্তা করৌকা, কত নবী এবং রাসূল হল গুজরিয়া গেছেন, এই কোরআনুল কারীমের ভিতরে দেখা যায় চর্চা করিয়া মাত্র 6 জন নবীর নাম সূরার নামে আছে। 6 জন নবীর নামে 6টা সূরা আছে। এই 6 জন হইলা গিয়া, একজন হইলা কি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামে একটা সূরা আছে, সূরা ইউনূস। আরেকটা সূরা আছে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা হুদ। আরেকটা সূরা আছে সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। আরেকটা সূরা আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। আরেকটা সূরা আছে 29 নম্বর পারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। আরেকটা সূরার নাম আছে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুহাম্মদ নামে একটা সূরা আছে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ যে নবী এবং রাসূল হলাইলা এরার নাম না দিয়া খেনে এই দুই ব্যক্তির নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তারার কথা, তারার আলোচনা এবং তারার নাম দিয়া সূরার নাম লেখা হয়েছে। এর মাঝ থেকে একজন হইলা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক বান্দির নামে 16 নম্বর পারাত সূরা মারইয়াম হয়ে একটা সূরা আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করেন আমার কাছে প্রিয় বনি গেছে, এর লাগে আমি আমার এই বান্দির নামে একটা সূরা নাম রাখিয়া দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে মেসেজ পাঠাইলাম, ও দুনিয়ার মানুষ, তোমরা
তোমরা আগর যুগ আমার বান্দিরা যে আমারে কিভাবে ডাকছে, আমি আল্লাহ খুশি হইয়া ওনার কথা আনার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার কাছে ভালো লাগছে, আমার কাছে দয়াময় হইছে, আমি আল্লাহর কাছে প্রিয় বনছে, মহব্বতওয়ালা হইছে, এর লাগে আমি আমার এক বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরার নাম রাখছি, এবং ওনার কথাও কোরআনুল কারীমের ভিতরে আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। পাইলাম একজন, দেখি পুরুষের মধ্যে আর কেউ আছেন? পুরুষের মধ্যে একজন হই লাগে হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো নবী নাই, উনি কোনো রসুল নাই, পয়গম্বর নাই, সাধারণ একজন মানুষ, কিন্তু এত সাধারণ হইয়া ওই মানুষটাই কিভাবে আল্লাহর লগে সম্পর্ক করলো, আর আল্লাহ ওনার কথা, এর কথাবার্তা, আদেশ আল্লাহ রাব্বুল আলামিনে তো টান গেছে, মায়া লাগছে, দয়া লাগছে, লাগিয়া কইলা যে আমার এই বান্দার নামে আমি একটা সূরা নাম রাখলাম। জুরা হোক সুবহানাল্লাহ। ওনার নাম হইল লোকমান হাকিম, অর্থাৎ হেকমতওয়ালা। হেকমত হইল আল্লাহ প্রদত্ত, লোকমানে হাকিম, হাকিম হইল আল্লাহ প্রদত্ত একটা বিষয়। আল্লাহর নিয়ামত হইল হেকমত। মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা দে? জ্ঞান দে। কোনো মানুষে হেকমত বেশি দে। দেখুন জানো এই মানুষটা যখন হেকমতর মাত মাতে, এমন সুন্দর সুন্দর মাত মাতব, তার দেওয়া নাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই হেকমত দিছেন। এখন আউকা এই যে আল্লাহর বান্দার নামে সূরাটা নাম খেনে আল্লাহ, কারণটা কিতা, উদ্দেশ্য কিতা, আমরা এই আয়াতের ভিতরে ঢুকলে, এই আয়াতের ভিতরে হামাইলে আমরা বুঝতাম পারমু কিতার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে। আল্লাহ তো খেউরের কাছ থেকে খরচ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি খেউরের কাছ থেকে ঋণও করি না, দাঁড়ও করি না, আমি আল্লাহ, আল্লাহ সব কিছু চালাই। কিন্তু আমার কিছু বান্দায় যখন আমার গোলামি করে, ইবাদত করে, তখন আমার ভালো লাগে, তার কথাগুলা আমি আমার কাছে গ্রহণযোগ্য, এর লাগিয়া আমি আল্লাহর কিছু প্রিয় বান্দাগুলোর কথা কোরআনুল কারীমের ভিতরে আমি ঢুকাইছি। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা লুকমানের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, আমার বাপ আজকে যাই ঘুরিয়ে জনি দিয়েছে। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিনে দেখি তান ভাষায়, আরবি ভাষায় যে ডাক দিছেন, দেখি খিতা কইন লুকমানে হাকিমের বিয়া করেনি। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে পক্ষার্থ আমার কুদরতের হিকমত জ্ঞান দান করছি, এই মর্মে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করেন, যে কৃতজ্ঞতা হয় যে কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞতা হয়, অর্থাৎ যে কোনো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, এই লুকমানে হাকিমে কিতা করতাম, আমি তানরে হিকমত দান করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হইলে একটা নিয়ামত, আনিশকুর লিল্লাহ, সব সময় আল্লাহর শুকরিয়া দান, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কম খাক্কা বেশি খাওকা, কম ইবাদত করৌকা বেশি ইবাদত করৌকা, যত কিছু করার বাদে আল্লাহর শুকরিয়া তান যখন আদায় করুন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যেন
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া আমি আগে কইছি যে নিয়ামত পাইছন বেশিরভাগ আর কম পক্কা সব সময় কৃতজ্ঞতা যখন প্রকাশ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার প্রশংসা করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনে যা তারে দান করছি ওগুলা যখন আদায় করলো আমি এর কারণে এই কথাগুলা তার পছন্দ হওয়ার কারণে আমি তার নামে কোরআনুল কারীমের ভিতরে লোকমান করিয়া সূরার নাম আমি রাখছি জোরে সুবহানাল্লাহ। এখন আরো কই একটা জিনিস আছে হযরতে লুকমান হাকিম তান সন্তানরে কিতা করছেন কিছু উপদেশ দিছেন এই আয়াতের তাফসীরের ভিতরে আনন 10টা উপদেশ দিছেন আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতের মধ্যে কয় وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ফাইলে আমরা এর অর্থ বুঝি হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তান ফুয়ারে কইল ওয়াইদ কালা লুকমান লিইবনিহি হে আমার সন্তান হে আমার পুত্র তুমি কিতা করিও না ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ তুমি আমার আল্লাহর সাথে কোনো সময় শিরিক কাজ করিও না রে বাবা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন শিরিক গুনাহ খুব জুলুম খুব মারাত্মক গুনাহ শিরিক গুনাহ বাবারে যত ইবাদত করবাই তুমি আল্লাহর সাথে কোনো শিরিক করিও না এই ধরনের গুনার কাজ তুমি করিও না ইন্না শিরকা লাযুলমুন আযীম কখনো শিরিক কাজে জড়িত হইও না রে ও আমার বস ও আমার সন্তান এই ওয়াজগুলা ফুয়ারে করলাম কতটা 10টা কথা 10টা আদেশ তান ফুয়ারে দিছেন। এখন আওকা আল্লাহ রাব্বুল আলামিন এখন আরে লুকমান হাকিম এত সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হযরতে লুকমান উনিকে ওনার পরিচয় আমরা পয়লা জানতে হইব। লুকমান হাকিম একজন গরিব মানুষ। লুকমান হাকিমের দিকে তাকাইলে মানুষের মায়া লাগে না। 3 জন মানুষ ভালো মানুষ তাদের সম্মান নাই ইজ্জত নাই এক লম্বার হযরতে লুকমান হাকিম আর একজন হইলা হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হইলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন কয় খার চেহারা সুন্দর খার গঠন সুন্দর খার বডি আছে আমি এদিকে তাকাই না আমি তাকাই মানুষের অন্তরের দিকে জোরে কওগা সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম এমন এক মানুষ তার চেহারা ভালো নয় তার চেহারা হইল কালো তার নাক বড় তার শরীরে তো ভালো মানুষ। হযরতে লুকমান হাকিম আল্লাহর গেছে তো প্রিয় কিলা বললাম লুকমান হাকিম রে আল্লাহ রাব্বুল আলামিন একমত দান করছেন। লুকমান হাকিমে কিতা করতা অন্য মালিকর ছাগল চরাইতা যখন ছাগল মাঠের মধ্যে লইয়া যাইতা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ সারাদিন মালিকর ছাগল রাখার বাদে রাত্রের বেলায় মুনিবের দরবার হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি
চক্ষুর পানি ছাড়িয়া মালিকের খাস শেষ করিয়া যখন মাগরিবের নামাজ আদায় করিয়া এশার নামাজ আদায় করিয়া কিছু খাবার খায়া রুমের ভিতরে লোকমান হাকিমে আল্লাহর দরবারও আল্লাহর কুদরতর পাও সারা রাত কান্দিতার হইতা আল্লাহ সারাটা দিন গেছে গমনি তোমার গোলামি আমি করতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই, কারণ আরেক বেটার অধীনে আমি তার ছাগল রাখা লাগে, আরেক বেটার অধীনে কাম কাজ করা লাগে। আল্লাহ এর কারণে তুমি যদি কিয়ামতের ময়দান আমি লোকমান হাকিমের একটাও ছুটার উপায় নাই, ছুটার উপায় নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবার মাফ চাইয়ার তুমি আমারে মাফ করে দেও আর তোমার প্রিয় বান্দা বনার তৌফিক দেও। সারাটা রাত কান্দাকাটি করার বাদে লোকমান হাকিমের আরেকটা হিকমত আছিল, দিনের বেলায় যখন ছাগল মাঠের মধ্যে চরাইতা মানুষরে ভালো ভালো উপদেশ দিতা। আর আমরা যদি খিতা করি খেউরুরে কই বাবা নামাজের টাইম হয়ে গেছে রে বা নামাজ খানতে বলে উঠিয়া একবার দুইবার তিনবার খাওয়ার বাদে ওইটা তোর নামাজ তুই বর আমার নামাজ আমাজ আমি আমার পড়মু, এও খাটা চলা খান জবাব দিব। লোকমান হাকিম এমন এক মানুষ যখন মাঠের মধ্যে যখন ওয়াজ করতা আলোচনা করতা হই তাকি যে মানুষ আয়া লোকমান হাকিমর এত সুন্দর সুন্দর কথা শুনিয়া মানুষ আল্লাহ ওয়ালা বন্ত আল্লাহর ইবাদত করতো। আল্লাহ রাব্বুল আলামিন কইন লোকমান হাকিম ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তুমি যে আমার শুকরিয়া তার আদায় করো, সারাদিন তুমি গোলামর খাম কাজ করো আর রাত্রে তুমি আমার রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদতের উপরে খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহর কাছে প্রিয় বন্ধু হইলে আল্লাহর গোলামি করা লাগবো। এই ওয়াজ করার বাদে এখন আইসন বারাও ওয়াজ করবে, এখন গরো হযরতে লোকমান হাকিমে কইন ফয়লা আমার হুয়ারে আমি ওয়াজ করি, আমার ভুয়া উপযুক্ত হইছে। আমার ভুয়ারে কয় বাবা তুমি কিতা করো, ওয়াইদ কালা লোকমানু লিবনিহি হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ভুয়ারে ওয়াজ করেন লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ। প্রথম কত হইল গিয়া লা তুশরিক বিল্লাহ, বাবারে আমিও আল্লাহর লগে কোনোদিন কিতা করছি না, শিরিক কাজ করছি না। আর তুমি রে বাবা প্রথম কাজ হইল 10টাতে গিয়া তোমারে আমি উপদেশ দিলাম তুমি কিতা করিও না, আল্লাহর লগে শিরিক কাজ করিও না রে বাবা। ফাইলাম 2 নম্বরে কইরা কিতাম বাদর আয়াতের মধ্যে লোকমান হাকিমে যখন ফুয়ারে 10টা উপদেশ, এই 10টা উপদেশের প্রথম উপদেশ হইল গিয়া বাবা তুমি কিতা করিও না, আল্লাহর লগে তুমি শিরিক কাজ করিও না। 2 নম্বর হইল গিয়া বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لله। হযরত লোকমান হাকিম এখন আমার সন্তান ও আমার বস ও আমার প্রিয় সন্তান তুমি এক কাম করবাই, প্রথম হইল আল্লাহর সাথে তুমি কোনো শিরিক কাজ করবাই না। 2 নম্বরে উপদেশ দেন তুমি কিতা করবাই, মা বাবার সাথে তুমি বাদ আচরণ করবাই না, মা বাবারে তুমি সম্মান করবাই, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এই নসিহত 10টা নসিহত করার বাদে ওয়াইদ কালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক না করার বাদে
আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর উপদেশ আমি গ্রহণ করলাম, তোর কথা খান আমি আল্লাহ, কিন্তু লুকমানে কি তোমার সন্তানরে তুমি কইয়া দেও অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবাকে কখনো কষ্ট না দে, মা বাবার লগে যেন বেয়াদবি না করে, বেয়াদবি করলে মা বাবার অনুবাদ্য করে, মা বাবারে কষ্ট দিলে উফ শব্দ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না, এই আয়াতের তাফসীরের ভিতরে আনন মা বাবারে কষ্ট দেওয়া, আল্লাহরে কষ্ট দেওয়া, মা বাবারে আঘাত দেওয়া, আল্লাহরে কষ্ট দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহর ইবাদতের বাদে মা বাবা। আর আমি আউগাইলাম না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কইল লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার সন্তান, তুমি আরেকটা কাম করবা। 3 নম্বরে আল্লাহর তো শিরিক কাজ করবে না, মা বাবারে কষ্ট দিবে না। 3 নম্বর হইল আমার সন্তান, তুমি কোনো ধরনের পাপের কাজ, গুনার কাজ করবে না। সন্তানে হয় বাবা গুনার কাজ আপনার আড়ালে আমি করলাম, বাবায় সন্তানের নসিহত করেন ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আমার সন্তান, 3 নম্বরে তোমারে উপদেশ দিলাম, তুমি পাপের কাজ, গুনার কাজ, অন্যায় কাজ করবে না। দুনিয়ার কোনো মানুষে আমি বাবা হইয়া না দেখলাম, আমি বাবার আড়ালে, মার আড়ালে, তোমার ভাইয়ের আড়ালে, তোমার বোনের আড়ালে, তোমার চাচার আড়ালে, আত্মীয় স্বজনের আড়ালে, বন্ধু বান্ধবের আড়ালে রাত্রের নিশিদে তুমি গুনার কাজ করলাই, পাপের কাজ করলাই। দুনিয়ার কোনো জীবজন্তু, দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো সন্তানাদি দেখে নাই, কিন্তু ইকান রাখিও তোমার দিলের ভিতর আমি তোমার বাবা হইয়া ওয়াইদ ক্বালা লুকমানুহু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। এ আমার সন্তান, তোমার উপদেশ দিয়ার দুনিয়ার কোনো মানুষের যদি দেখে না, একমাত্র পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ দেখতে থাকবে। বাবা তুমি দুনিয়ার মানুষে লুকাইয়া, আন্দারি লুকাইয়া, মানুষের আড়ালে তুমি গুনার কাজ করলেই মানুষে যদি দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইলে কোনো সময় হে মিসামাত মারতে পারতো না, আল্লাহরে ডরাইলে আরেক বেটার জিনিস চুরি করতো না। আল্লাহর ভয় আর খৌফ থাকলে একজন আরেকজনের সমালোচনা করতো না। আল্লাহর ভয় থাকলে চুরি ছুট্টামি লুচ্চামি বদমাশি কাজ করতো না। আল্লাহর ভয় যদি থাকে না, তাহলে কোনো কিছু দিয়েই তারে আদায় করতে থাকে। আল্লাহ কি হযরতে লুকমান হাকিম 3 নম্বর এখন বাবা তুমি পাপের কাজ করিও না। দুনিয়ার মানুষে যদি দেখেন, আল্লাহ দেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিয়া দিয়েছেন, সব গোছের গেছে, সবার গেছে বাটপারি সাল্লামি করা যাইব, এই 2 জনের গেছে বার্তায় নাই। 4 নম্বরে উপদেশ দেন আমার সন্তান, তুমি ভালো কাজ করবাই, ভালো কাজের আদেশ দিবাই, একজনরে উপদেশ দিবাই তুমি ভালো কাজ করার লাগিয়া। 5 নম্বরে এখন তুমি কিতা করতে হইব, আমিও লুকমানে হাকিম নামাজ পড়ি রে বাবা, তুমিও কিতা করবা, নামাজ পড়বা। ও জায়গাত আমরা সবচেয়ে বড় সমস্যা নামাজের ওয়াজ করলে আমরা কিছু মানুষ বেজার হয়ে যায়, নামাজের নসিহত করলে কইবা মোল্লা বেটায় আর কোনো কাম পারে না, খালি নামাজ লইয়া পাগল। ও মিয়া, নামাজ আল্লাহর কাছে সর্বপ্রথম জবাব দেওয়া লাগবে, নামাজের হিসাব দিয়ে বাদে না বাদর হিসাব দিতে হয়।
হযরত লুকমান হাকিমে কইন বাবা 5 নম্বরে তোমারে আদেশ করলাম নামাজ পড়িও, 6 নম্বরে তোমারে অসৎ কাজ তাকিয়া বাবা তুমি বাঁচিয়া তাকিও, অসৎ কাজ তুমি করিও না। 7 নম্বরে বাবা অসৎ কাজ সৎ কাজ তুমি করবাই, বালা কাজ করবাই। একজনের দেখো যদি বালা উপকার হয় তারে সাহায্য করবাই, কিন্তু বাবা 7 নম্বর হইল অসৎ কাজটা তুমি কইরো না, করতে পারবাই করিয়া দুনিয়ার জমিনও সম্মানী বনতে পারবাই, কিন্তু পরকালের জিন্দেগি জাহান্নাম ছাড়ার রেহাই নাই। 8 নম্বরে আমার সন্তান তুমি সবর করবাই, ধৈর্য ধারণ করবাই। আমরা পারি না, আমরা মানুষ তো পেট করে রাগ উঠে যায় না। এরে আমার সন্তান তুমি সবর করবাই, ধৈর্য ধারণ করবাই রে বাবা। তোমার একজনে যদি কথা কইলায় ডাইন বাউ ছায়া দেখবাই, অন্য কোনো মানুষে দেখছে নি যদি দেখে না, দেখলেও তুমি কিতা করবাই, তোমার মাথাটা নিচু দিয়া মায়ের একটা মারি দিছে, সবর করে যাও গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইল ফাসবির সাবরান জামিলা, তুই যে ধৈর্য ধরিলা সবর করিলাস দেখবে আইজক কাইলক ফরুদিনক 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 1 মাস বাদে হে তার ভুল বুঝিয়া তোর কাছে মাফি চাইব। 9 নম্বরে বাবা তুমি আরেকটা কাম করবা, অহংকার করিও না রে বাবা, তুমি অহংকার করিও না বাবা রে। এই জমিন অহংকার করিয়া কেউ থাকছে না, তো সব যাওয়া লাগবো বাবা। 10 নম্বরে তুমি একটা কাম করিও রে বাবা, তুমি নম্র ভদ্র ভাবে এই দুনিয়ার জমিন চলাফেরা করিও। এখন আও কাম وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني, মানুষে আইয়া লুকমান হাকিমর যেই মালিকর খাজ কর্তা এন্ডে আইয়া কইলাবা তোমার লুকমান তো খুব বালা মানুষ, হেকমতওয়ালা মানুষ। মানুষে যখন লুকমানে হাকিমর কথা শুনে, শোনার বাদে মানুষ মুসলমান হয়, মানুষ ভালো রাস্তার মধ্যে যায়, মানুষে নামাজ পড়ে, কোরআন পড়ে, এইগুলা ইবাদত করে। তাই কইলা তাহলে আমার এই গোলাম রে, আমার এই খামলা বেটারে কিতা করা লাগবো, আজ আমি পরীক্ষা করিলাম। লুকমানে হাকিমের মালিকে ডাক দেন, মেরে লুকমানে হাকিম আউসাইন তুমি আমার কাছে আমার যে বকরির ফাল আছে, ওই বকরির ফাল তাকিয়া একটা বকরি জব করবাই। এই আয়াতের তাফসিরের শানে নজুলের ভিতরে আনন লুকমানে হাকিম রে পরীক্ষা করার লাগি এন আকল আসেনি, এন সিধা সাদা মানুষ নি না, আকলওয়ালা বুদ্ধিমান মানুষ, এই তার মালিকে তান্ডে পরীক্ষা করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি লুকমানে হাকিম রে কিতা করলাম, এত হেকমত দান করলাম। আর এই বেটায় যখন পরীক্ষা করতো, খর রে বাবা খর, যা করতে পারস। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একটা ছাগল জব করিয়া যখন কিতা করলা, ছাগলর প্রিয় জিনিস ভালো জিনিস যখন 2টা জিনিস হযরত লুকমান হাকিম আনন, একটা হইল গিয়া এই আয়াতের তাফসিরের ভিতরে আনন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি প্রথম জিনিস আনন জিহ্বা, প্রথম জিনিস আনছন জিফরা, ছাগলর জিফরা। 2 নম্বরে আনছন দিল বা অন্তর বা কলিজাম, বালা জিনিস। ও 2টা জিনিস আনিয়া যখন কিতা করলা, লুকমানে হাকিমর গেছে যখন আনিয়া তার মালিকের গেছে দিলা, কইলা ঠিক আছে এই 2টা জিনিস তো বালা, আচ্ছা এখন যাও আরেকটা বকরি জব করিয়া এখানে নির্দিষ্ট যে জিনিসটাও জিনিসটা তুমি আনিও। আবার জব করিয়া ও 2টা জিনিস আনছন, ও মালিকে খান বিয়াকল আর নাই, আগে আনলে বেটা বালা জিনিস আর এখন আনলে দেখা যায় হৌ ঘুরাইয়া দুই জিনিস। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই কথাখানো কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন
ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। লুকমানে হাকিমরে আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমি যারে ইচ্ছা হিকমত দান করি, জ্ঞান দান করি। আমার হিকমত হইল কি একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আবার ইচ্ছা খেউরুরে না দেই, খেউরুরে দেই, খেউরুরে সিনিয়া রাখি। হে লুকমানে হাকিমের মালিক, আমার এই আল্লাহর বান্দায় প্রথম ভালো দুই জিনিস জিব্বা আর দিল আনছে, দ্বিতীয়বারে খারাপ জিনিস আনছে। এখন এখানোর ব্যাখ্যা কিটা তুমি বুঝাইয়া দাও। লুকমানে হাকিমে কইল, মানুষের ও আমার মালিক, মানুষের যদি জিফরা ভালো হয়, ভালো রাখে, মানুষের সমস্ত শরীর বালা। আর মানুষের দিল যদি ভালো হয়, মানুষের অল বডি বালা আল্লাহর গেছে। আর যদি জিফরা আপনি কইছেন খারাপ জিনিস আনতাম, আমি জিফরা আর দিল আনছি। মানুষ জিফরা হইল মানুষ দিয়ে নানান ধরনের মাতে গুনার কাজ করে। তাহলে জিফরা মানুষের সমাজের গেছে ভালো এবং খারাপ। দিল, মানুষের দিল যদি বালা না থাকে, যতই আল্লাহর রাস্তায় দান করো, যতই ইবাদত করো, ভিতরে যদি অহংকার আমাই দেয় শেষ। এর লাগিয়া লুকমানে হাকিমে কইন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। এই হিকমত আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে আল্লাহর নিয়ামতর শুকরিয়াতান আদায় করার তৌফিক দাওকা। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।